বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মার্কিন রণতরী নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, যে কারণে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হল মার্কিন রণতরী। স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভারতে প্রথম পরোক্ষ মৃত্যু কার্যকর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মার্কিন রণতরী নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন নিশানা করে উপকূলীয় অঞ্চল থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির সেনাবাহিনী বুধবার ২৫ মার্চ এমন দাবি করেছে, খবর আল আরাবিয়া ইংলিশের। ইরানের প্রেস টিভি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সশস্ত্র বাহিনী মার্কিন এই রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই অভিযানের কথা নিশ্চিত করেছে। এর আগে ইরান নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, শত্রুর বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাগালে আসা মাত্রই লক্ষ্যবস্তু করা হবে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান ইউএসএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। প্রতিটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছে, যে কারণে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হল মার্কিন রণতরী। ইরানের বিরুদ্ধে যুদ্ধে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে গ্রিসের একটি দ্বীপের বন্দরে নেওয়া হয়েছে। রণতরীর লন্ড্রি এলাকায় আগুন লাগার কারণে সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে বলে মার্কিন তরফ থেকে জানানো হলেও জাহাজটি আরও গভীর এবং কাঠামোগত সমস্যার মুখে পড়েছে বলে মঙ্গলবার ২৪ মার্চ ব্লুমবার্গের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন নৌবাহিনী সোমবার জানিয়েছে, লোহিত সাগরে অভিযানের পর রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য রণতরীটি ক্রিট দ্বীপের সুদাবে নৌ সহায়তা কেন্দ্রে নেওয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে জাহাজটির প্রধান লন্ড্রি এলাকায় আগুন লেগেছিল। এতে বড় ধরনের ক্ষতি নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হয়। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ড যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিল না, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে ৬০০-এর বেশি নাবিক তাদের ঘুমানোর জায়গা থেকে সরে যেতে বাধ্য হন। প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের টেস্টিং অফিসের নতুন এক মূল্যায়নে দেখা গেছে, এই রণতরী ঘিরে দুই ধরনের উদ্বেগ রয়েছে। ২০২২ সালের অক্টোবরে জাহাজটির যুদ্ধকালীন পরীক্ষা শুরুর পর থেকেই অনেক সমস্যা সামনে আসতে থাকে। প্রতিবেদনে উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, রণতরীটির কার্যকারিতা বা এর বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা যাচাই করার মতো বর্তমানে যথেষ্ট তথ্য নেই। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান উড্ডয়ন ও অবতরণের ব্যবস্থা, রাডার, শত্রুর হামলায় আক্রান্ত হলেও কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষমতা এবং অস্ত্রশস্ত্র হোল্ড থেকে ফ্লাইট ডেকে নেওয়ার লিফট ব্যবস্থা। পেন্টাগনের সাম্প্রতিক এক মূল্যায়নে দেখা গেছে, জাহাজটি হস্তান্তরের প্রায় ১ দশক পরও বাস্তবসম্মত যুদ্ধকালীন পরিস্থিতিতে এর কার্যকর সক্ষমতা নির্ধারণ করার মতো পর্যাপ্ত তথ্য এখনও হাতে নেই। এর উন্নত বিমান উড্ডয়ন প্রযুক্তি, রাডার ও অস্ত্রবাহী লিফটের মতো গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। বিশেষ করে দীর্ঘস্থায়ী যুদ্ধের সময় এগুলোর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। রণতরীটি দীর্ঘমেয়াদে মোতায়েন এই চাপ আরও বাড়িয়ে দিয়েছে। স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদের উৎপাদন বৃদ্ধি করবে। এর মধ্যে প্রিসিশন স্ট্রাইক মিসাইল বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্রের উৎপাদন জোরদার করবে দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিবৃতি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়, পাশাপাশি দেশি মিচমিয়ে উড়ে যাওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ডের সিকার বা লক্ষ্যবস্তু শনাক্তকরণ যন্ত্রের উৎপাদনও বাড়ানো হবে। এছাড়া ন্যাভিগেশন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সংক্রান্ত সরঞ্জাম উৎপাদনও বাড়ানো হবে। পেন্টাগন আরও জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রতিরক্ষা শিল্পের উৎপাদন যুদ্ধকালীন পর্যায়ে নিতে চান, অর্থাৎ স্বল্প সময়ে বিপুল অস্ত্র উৎপাদনে তিনি মনোযোগ দিচ্ছেন। ভারতে প্রথম পরোক্ষ মৃত্যু কার্যকর। ভারতে প্রথমবারের মতো পরোক্ষ মৃত্যু কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার ২৪ মার্চ বিকেলে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে এইমস হাসপাতালে ওই মৃত্যুটি হয়। আদালতের অনুমতিতে পরোক্ষ মৃত্যু কার্যকরের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ১৩ বছর কোমায় ছিলেন হরিশ রানা। ৩১ বছর বয়সী এই যুবক চরম কষ্টে ভুগছেন। চিকিৎসকরা তার সুস্থতার কোনো আশাই দেখছিলেন না। এই যুবকেরই মৃত্যু কার্যকর করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইফ সাপোর্ট খুলে ফেলার পর তাকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছিল তাকে। এরপরে তার মৃত্যু হয়। এর আগে হরিশের মা-বাবা সুপ্রিম কোর্টে আবেদন করলে ১১ মার্চ আদালত তাকে মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার দেন। মৃত্যু কার্যকরের জন্য ১৪ মার্চ হরিশ রানাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২ দিন পর ধাপে ধাপে লাইফ সাপোর্ট সরানোর প্রক্রিয়া শুরু হয়। ১১ দিনের মাথায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।